গুড নিউজ সমস্ত পুলিশ অ্যাসপিরেন্টের জন্য। ডাব্লিউপি কেপি যারা অ্যাসপিরেন্ট আছো বা এসআই যারা অ্যাসপিরেন্ট আছো, যারা পরীক্ষা দিয়েছো মেন বা ইন্টারভিউ, সেই সঙ্গে আগামী আপকামিং নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য ভীষণ খুশির খবর, ইম্পর্টেন্ট নিউজ আপডেট হয়ে গেছে। নোটিফিকেশন নোটিশ চলে এসেছে পশ্চিমবঙ্গ পিআরবি পুলিশ বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখে নাও যে তিনটে পর পর যে নোটিফিকেশন নোটিশ দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে, যে দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ সংক্ষেপে বলে দিচ্ছি যে 66টা যে জনজাতি হয়েছিল, মানে ওবিসি যাদের লিস্ট এখন বর্তমানে স্টেট লিস্টে আছে, সেই 7% ধরেই এর পরবর্তী যা কিছু প্রক্রিয়া চলবে সমস্ত 7% ধরেই হবে। ঠিক আছে, যে লিস্ট দেওয়া আছে সেই 7% মধ্যে যারা পড়ছো তারা থাকবে। আদারওয়াইজ তারা যদি ইউআর এর কোয়ালিটি, মানে যদি ইউআর এর যে ক্রাইটেরিয়া সেগুলো যদি ফুলফিল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল হবে, না তো তাদের ক্যান্ডিডেটরা বাতিল। এবং সেই সঙ্গে যেহেতু ওবিসি এ বি আলাদা করে তোমাদের ইয়ে ছিল, ভ্যাকান্সি ছিল, তো এখন বর্তমানে কি করা হয়েছে, সেই ভ্যাকান্সিটা রিভাইজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউআর এখন বর্তমানে 1092, ফিমেল হচ্ছে 868, আনরিজার্ভ হচ্ছে 1240, ফিমেল হচ্ছে 542। তবে এইগুলো সাধারণত এগুলো হয় যেমন আনরিজার্ভ ক্যাটাগরির যেগুলো আবার কোটা আছে, সেই কোটাগুলো সব ফুলফিল হয় না, সেইগুলো আবার কি হয়, কনভার্ট হয়ে ইউআরই হয়ে যায়। তাই যতটা কম মনে হচ্ছে অতটা ইউআর কম হবে না, অবশ্যই বেড়ে যাবে। এরকম ভাবে সব লিস্ট দেওয়া আছে। ওবিসি দেখো, আর ওবিসি এ আর বি নেই, ঠিক আছে, ওবিসি এ আর বি আর নেই। দেখো ওবিসি কি আছে, ওবিসি 252 আছে, 108 আছে ফিমেল, তারপরে এক্সেমপ্টেড ক্যাটাগরি ওবিসি, এগুলো সব ওবিসির মধ্যেই পড়ে যাবে। তার মানে কি হলো, আর এ বি থাকলো না, শুধুমাত্র ওবিসি থাকলো, এবং 7% ধরেই সমস্ত প্রক্রিয়া চলবে। আর যারা সেই লিস্টের মধ্যে নেই, যাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল, তারা যদি ইউআর এর কাট অফ ক্লিয়ার করে থাকতে পারো, বা ইউআর এর সমস্ত যেমন এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে সবকিছু যদি ইউআর এর থাকে, তাহলেই থাকবে বৈধ, না তো বাতিল হয়ে যাবে। যেটা আর একটা নাম্বার টু, দ্বিতীয় নোটিফিকেশনে কি বলা আছে দেখো, যে দ্বিতীয় নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, যে 7% রিজার্ভেশন ধরে যেটা করা হয়েছে 66টা জনজাতি, তার মধ্যে কি হয়েছে, বারো ভুজা এবং হচ্ছে দেবাঙ্গ, এই দুটো লিস্টের মধ্যে অ্যাড হয়েছে। ঠিক আছে, লিস্টের মধ্যে অ্যাড হয়েছে। তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে 14/8/2026 থেকে 20/8/2026 যে লিঙ্ক ওপেন থাকবে, সেখানে তাদেরকে আপলোড করতে হবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটস হু ওয়ার আন্ডার ওবিসি, ওবিসি এ আর ওবিসি বি, অর্থাৎ যারা ওবিসির অন্তর্ভুক্ত ছিল, এ অথবা বি ক্যাটাগরি, অ্যাট দ্য টাইম অফ দেয়ার ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ এর সময়, বাট প্রেজেন্টলি এক্সক্লুডেড, কিন্তু বর্তমানে নেই, অর্থাৎ বাদ গেছে, ফ্রম দ্য লেটেস্ট স্টেট লিস্ট অফ 66, অর্থাৎ যে বর্তমানে যে 66টা যে জনজাতির কথা বলা হয়েছে, সেই অন্তর্ভুক্ত থেকে এখন বর্তমানে বাদ পড়েছে। ই পজেস অ্যান ইডব্লিউএস সার্টিফিকেট হুইচ ইজ ভ্যালিড ফর দ্য ইয়ার 2023, অর্থাৎ 2023-24 বা তারপরে যদি তাদের ইডব্লিউএস সার্টিফিকেট যদি হয়ে থাকে, তাহলে তারা ইডব্লিউএস হিসেবে গণ্য করা হবে, উইল বি ট্রিটেড আন্ডার ইডব্লিউএস ক্যাটাগরি, সাবজেক্ট টু আপলোডিং অফ দেয়ার ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট ইউজিং অ্যাবাভ দ্য লিঙ্ক। সেইখানে ওই লিঙ্ক যেটা থাকবে, সেই লিঙ্কে গিয়ে তাদেরকে আপলোড করতে হবে। নাম্বার 3 আর একটা যেটা নোটিফিকেশন এসেছে, সেই নোটিফিকেশনে কি বলা আছে চলো দেখে নিই। সেম একই কথা বলা হয়েছে, যে ওই ব্যাকওয়ার্ড ক্লাস 7% এফবিসি, এই সমস্ত জিনিস এগুলো বলা হয়েছে। আর লাস্ট এখানে কি বলেছে, যে ইন পার্সুয়েন্স টু দ্য অ্যাবাভ নোটিফিকেশন দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং ওবিসি সার্টিফিকেট হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ফলোইং অনগোয়িং রিক্রুটমেন্ট drives undertaken by the West Bengal Police Recruitment Board certificate in indicating their classes as per attached notified list as and when during the process recruitment or post the recruitment procedures. কনস্টেবল কি হয়েছে, যেমন কনস্টেবল 2024 যেটা ভ্যাকান্সি, যেটা আমি বললাম প্রথমেই। তারপরে যে সাব ইন্সপেক্টরের মেন্স পরীক্ষা হয়েছে, সাব ইন্সপেক্টর, তারপরে হচ্ছে যেটা কেপিএসআই, সেটারও মেন পরীক্ষা হয়ে আছে। তারপরে হচ্ছে কনস্টেবল, লেডি কনস্টেবল, এটাও মেন পরীক্ষা হয়েছে। কি বলা হচ্ছে, যে ওবিসি সার্টিফিকেটস হুইচ ইনক্লুড দ্য ক্লাসেস আদার দ্যান মেনশনড ইন দ্য অ্যাবাভ নোটিফাইড লিস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। অর্থাৎ এটাই দাঁড়ালো যে এই সমস্ত যেগুলো পেন্ডিং রয়েছে, মানে বর্তমানে 4খানা রয়েছে পেন্ডিং। একটা হচ্ছে কনস্টেবল, যেটা সবকিছু কমপ্লিট হয়ে আছে, ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে আছে। সাব ইন্সপেক্টর 2024, অর্থাৎ ডব্লিউপিএসআই, এটার ক্ষেত্রে মেন্স পরীক্ষা হয়ে আছে। কেপিএসআই যেটা, সেটার ক্ষেত্রে মেন্স পরীক্ষা হয়ে আছে। এবং কনস্টেবল বা লেডি কনস্টেবল কলকাতা পুলিশ শুধু প্রিলি পরীক্ষা হয়ে আছে, এখনো রেজাল্ট আউট হয়নি।
তো এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যখন দরকার পড়বে সেই ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি তাদের সার্টিফিকেট দেখাতে হবে। আর ওবিসি সার্টিফিকেট হুইচ ইনক্লুড দ্য ক্লাসেস আদার দ্যান মেনশন, অর্থাৎ যে ওই 66টার বাইরে যাদের বাতিল হয়ে গেছে তাদের ওবিসি বাতিল হয়ে গেল, the candidates possessing such certificates will be treated as unreserved category ab initio, অর্থাৎ ab initio মানে যদি তারা আনরিজার্ভেড যদি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে থাকে তাহলে সেই ক্ষেত্রে বৈধ হবে, না তো তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে। যেটা আগেও তোমাদেরকে বলেছিলাম যে এই প্রক্রিয়াটা বা এই জিনিসটাই করা হতে পারে। মানে ধরে নাও, সহজ করে বলতে গেলে আর একবার বলে দিই, সহজ করে যদি বলি তাহলে হচ্ছে 66টা যে লিস্ট দেওয়া আছে স্টেট লিস্ট, শুধু তাদেরই সার্টিফিকেট বৈধ থাকছে ওবিসি, ঠিক আছে। এবার দেখা গেল যে কোনো একটা ক্যান্ডিডেট যার ওবিসি এ ছিল আগে কিন্তু তার এখন বাতিল হয়ে গেল। তো প্রথমত একটা জিনিস যেটা 30 বছর পর্যন্ত যেটা ছিল ইউআরদের ক্ষেত্রে, কোনো হয়তো ওবিসি এ ক্যান্ডিডেট ছিল যার হয়তো বয়স পেরিয়ে গেছিল, তার মানে তার যেহেতু ওবিসি সার্টিফিকেট আর ভ্যালিড থাকছে না, তাই প্রথমেই সে বাদ, আউট। সে যতই ভালো নাম্বারই পেয়ে থাকুক না কেন, আউট। দ্বিতীয়ত, যার ওবিসি এ বা যেটাই বাদ গেছে বা ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল গেল, ঠিক আছে, দেখা গেল সে প্রিলি পরীক্ষার ক্ষেত্রে সেই ক্যাটাগরি নিয়ে পাস করেছিল, সেটা কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, ঠিক আছে, সেও তাহলে আউট হয়ে গেল। তারপরে হচ্ছে এরকম ভাবে, অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট ওবিসি নিয়ে প্রথম থেকে অ্যাপ্লাই করেছিল কিন্তু তার এখন ওবিসি বৈধ নয়, কিন্তু সে এজেরও ছাড় নেয়নি। তারপরে হচ্ছে যদি প্রিলি পরীক্ষাতেও দেখা গেলে জেনারেল ক্যাটাগরি পাস করেছে, তাহলে বা হচ্ছে মেন পরীক্ষাতে পাস করবে, তাহলে সেই ক্ষেত্রে তার ক্যান্ডিডেট বৈধ থাকবে। বা অথবা যারা ইডব্লিউএস সার্টিফিকেট যদি কেউ পেয়ে থাকে তাহলে ইডব্লিউএস হলে তাদের ভ্যালিড থাকবে। এই হলো কথা। আর এখন আপলোড করার কথা কিছু বলেনি, প্রয়োজন পড়লে ওবিসিদের আপলোড করতে হবে সেই কথাটা বলা হয়েছে। এখন দুজনের আপলোড করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ওই দেবাঙ্গ বারভুজা আর কি দেবাঙ্গ যাদের ঢুকছে, আর যাদের ওবিসি বাদে যদি কেউ ইডব্লিউএস থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের ঢুকছে। পরবর্তী আপডেট বা যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আশা রাখতে পারো, এবার বেশ কিছুটা আশাবাদী হতে পারো যে এতদিন হয়তো ওবিসির কারণের জন্য ঝুলেছিল, পেন্ডিং রেজাল্ট গুলো এবার আস্তে আস্তে হয়তো বের হবে।